কি মাছ মাংস ডিম খেতে একদমই আর ইচ্ছা করছে না? তাহলে একবার এই রান্নাটা বানিয়েই দেখো, পুরো চেটে পুটে খাবে। নিরামিষ দিনে এই রান্নাটা হলে আর কিচ্ছুই লাগবে না। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সয়াবিনের রেসিপি, যেটা অন্যরকমভাবে তৈরি আর খেতে কিন্তু খুব ভাল লাগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এবারে দেখো রেসিপিটার জন্য কি কি করতে হবে। প্রথমে কিন্তু সয়াবিনটাকে লবণ দিয়ে গরম জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আর 4 পিস করে কেটে, তারপরে নিয়ে নিয়েছি কিন্তু 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে, তোমরা যখন ঝাল খাবে। এরপর কিন্তু জল দিয়ে ওটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। ভালো মতোভাবে সেদ্ধ হতে থাক, ততক্ষণে কিন্তু আমরা এখানে আর একটা পেস্ট করে নিই, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু প্রথমে আমি এই শুকনোভাবেই প্রথমে জল ছাড়াই কিন্তু মিক্সিতে ঘুরিয়েছি, তারপর কিন্তু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন থেকে কিন্তু জলটাকে চিপে বের করে নিচ্ছি এরকমভাবে দিয়ে। এদিকে এটা সেদ্ধও হয়ে গেছে আর কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। তো এবার এটা আমরা কি করব, মিক্সিতে পেস্ট করতে দেবো সমস্ত কিছু। আর এই যে জলটা, এই জলটাও কিন্তু আমরা ফেলবো না, এই জলটাই কিন্তু আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। তো এবার প্রথমে দেখো মিক্সিতে পেস্ট করার জন্য কিন্তু ওই জলটাই 2 থেকে 3 চামচ দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে, ভালো করে একদম মিহি পেস্ট করতে হবে। এবারে দেখো পেস্ট করা হয়ে গেলে কিন্তু ওই যে জলটা রেখেছিলাম সেদ্ধ করা, ওই জলের মধ্যেই কিন্তু এই মশলাটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর যেটা করতে হবে, সয়াবিন আর কয়েকটা আলু কিন্তু আমি এদিকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার দেখো আমি কি করছি, এখানে 2 চামচের মতো বেসন আমি দিয়েছিলাম, 2 চামচের মতো বেসন। তারপরে টক দই দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো সামান্য একটুখানি চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এটাকে তোমরা হাতের সাহায্যে মাখার চেষ্টা করো, তাহলে সয়াবিনের মধ্যে কিন্তু সমস্ত জিনিস কিন্তু ভালো মতোভাবে ঢুকবে। এবারে মেখে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে রেখে দিতে হবে। দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে ততক্ষণে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমরা মশলাটাকে ভিজিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ শুকনো লঙ্কা বাটা আবার কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ইউজ হচ্ছে। ওই জন্য সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর কিন্তু দিয়ে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে। আর এর মধ্যে কিন্তু দেব সয়াবিনটা যে আমরা সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু আমরা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো। এরপর দেখো কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে, তার মধ্যে সয়াবিন আর আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। সয়াবিন আর আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দেখো সো এইটা কিন্তু ভাজাও খেতেও খুব ভালো লাগে। আমি তো রান্না করতে করতেই কতগুলো ভাজা একদম মুখের মধ্যে ভরে দিয়েছি। এরপর ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিব কিন্তু আমরা কালারের জন্য পুরোটাই। এবার চিনিটা দেওয়ার পর যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আগে দিয়ে দেবো, মানে যেটা গুঁড়ো মশলা দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে ভিজিয়ে রাখা ছিল, সেই মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটাকে যখন কষানো হয়ে যাবে, দেখবে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তখন কিন্তু আমরা দিয়ে দেবো সেই টমেটো দারচিনি সেদ্ধ করে পেস্ট করাটা। ওই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা সয়াবিন আর আলুটাকেও কিন্তু দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে, কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না। তারপরে যখন মশলাটা কষে যাবে, তখন দিয়ে দিতে হবে সয়াবিন সেদ্ধ করা সেই জলটা। এরপর কিন্তু দিব গরম জল, অল্প পরিমাণে গরম জল দেবো। তোমরা গ্রেভি যেরকম রাখবে, গ্রেভি সেরকম মতো জল দিও। তো এবারে দেখো ভালোভাবে কিন্তু ফুটতে দেবো। এবারে ফুটে আসলে কিন্তু দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, আর দিয়ে দেবো কসুরি মেথি।
দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আরেকটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ ফুটাবো না, কাসুরি মেথি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এখানে এটা নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই আমরা খেয়েছিলাম গরম গরম রুটির সাথে, এবার তোমরা কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারো। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ।